আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ডিবি থিমের ডেমো ইনপুটের আজকে 4 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগত আমরা 3টা পর্ব পাবলিশ করেছি, ডেমো ইনপুট নিয়ে আলোচনা করেছি। আই হোপ আপনারা ওখানে সব কিছু দেখেছেন। আজকের পর্বে আমরা ডেমোর যে প্রত্যেকটা সেকশন, এই সেকশন নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং এডিট করে আপনাদেরকে দেখাবো যে কোন সেকশনটা কীভাবে এডিট করে সেগুলো চেঞ্জ করতে হয়। ঠিক আছে? যদিও এই পার্টগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনো পার্টই স্কিপ করবেন না। একবার দুইবার হলেও দেখে আপনি একটু প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টা মাথায় থাকবে। এরকম ধরনের কাজ কখনো আপনি সম্মুখীন হলে যাতে আপনি এগুলো সলভ করতে পারেন। ঠিক আছে? এই জন্য প্রত্যেকটি স্টেপ দেখবেন অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমি অলরেডি সাইটটা লগ ইন করে আমি ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। আপনারা সেম কাজ করবেন। তো আমি এখানে কি করব, এনেবল ভিজুয়াল বিল্ডার, এটাকে এনেবল করব। তাহলে আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা সেকশন এখানে এডিট অবস্থায় চলে আসবে। তো এখানে এডিট হচ্ছে, তো দেখেন এখানে এনেবল হয়ে গেল। এবার আমরা মাউসের কার্সার রাখলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা সেকশন এডিট করতে আমাদের করতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে মাউসের কার্সার রাখলে এডিট অথবা ডিলিট আমাদের প্রয়োজন মতো আমরা সব কিছু করতে পারবো। তো তো এটা মূলত একটা হিরো সেকশন বলা হয়। তো এই হিরো সেকশনে স্লাইডার, ব্যানার, হিরো যে যা বলে, হোয়াটএভার, আপনাদের বিষয়টা বুঝতে পারলেই হবে, এটি আর কি। তো এখানে দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্যবহার করছে। আমি যদি এই যে টোটাল যে সেকশনটার উপর মাউসের কার্সার রাখলে এই যে সেকশন এডিট অপশন, জাস্ট আমি এখানে ক্লিক করলে তখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড, তো দেখেন এখানে যে কালারটা ব্যবহার করছে, এই কালারটা আমি হাতে কপি করে রাখি। এবার আমি এডিট করি। দেখেন এগুলোর মতো গ্রেড এন্ড কালার, সলিড কালার এটা। হ্যাঁ, আপনি চাইলে সলিড কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন, তবে গ্রেড এন্ড কালারটা আগে ডিলিট করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি গ্রেড এন্ড কালারটা যদি ডিলিট করে দিই, তাহলে দেখেন সলিড কালারটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, আপনি চাইলে এবার এখানে ইমেজও ব্যবহার করতে পারেন। ওকে, আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারেন। তো এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? ওকে, তো এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা জাস্ট আবার দিয়ে দিলাম, আর একটু চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্ট কালারটা হালকা একটু চেঞ্জ করে দেব, এই কালারটা দিয়ে রাখি। হ্যাঁ, অথবা আমাদের হেডারের সাথে যে কালারটা দেওয়া আছে এই কালারটা দিই। এই কালারটা দিলে এটা দিয়ে এইভাবে দিয়ে দিই একটু। হ্যাঁ, ওকে, জাস্ট হালকা চেঞ্জ করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, এটা দিয়ে আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এবার আসি, এই যে উপর নিচে যে স্পেসটা, অনেক স্পেস পড়ে গেছে, আপনি চাইলে অনেক দিতে পারেন। আবার এই যে যত করবেন ততই হবে, তবে আমি স্পেসটা রাখবো না, হালকা কমিয়ে দিই। এই যে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে স্পেসটা কমিয়ে দেওয়া যাবে খুব সহজে। জাস্ট উপর থেকে হালকা একটু স্পেসটা কমিয়ে দিলাম, যাতে একটু ছোটো করলাম, দেখতে একটু সুন্দর দেখা যায়, এটি আর কি। ঠিক আছে? ওকে, এবার এই যে মাউসের কার্সার রাখছি এখানে, জাস্ট এখানে টেক্সট মডিউল নিয়েছে, টেক্সট মডিউল নিয়ে এখানে জাস্ট কিছু টেক্সট দিয়েছে। তো জাস্ট টেক্সটটা আমি এডিট করি একটু, তো দেখি কি টেক্সট ব্যবহার করছে। তো দেখেন এখানে টেক্সট দিয়েছে হেডিং 1 ব্যবহার করছে। তো আমি উদাহরণস্বরূপ এখানে আবার দেখেন কিছু টেক্সট বোল্ড করছে, আবার কিছু টেক্সট বোল্ড করে নাই। এখানে যেটুকু আছে এই যে এতটুক মূলত বোল্ড করে নাই। হ্যাঁ, এই যে ডিবি ইয়োগা স্টুডিও এতটুকু বোল্ড করে নাই, আবার এখানে দেখেন বোল্ড করছে। তো আমি কিভাবে বুঝতেছি, এই যে ফন্ট দেখলেও বোঝা যাচ্ছে, পাশাপাশি আবার এখানে মাউসের কার্সার রাখলে দেখেন বিটা কালার হয়ে আছে, তার মানে বোল্ড অবস্থায় আছে। ঠিক আছে? ওকে, আবার এখানে কিন্তু এটা বোল্ড নাই। ওকে, তো এটা খুব সহজেই করা যায়, জাস্ট সিলেক্ট করে এভাবে বোল্ড করে দেওয়া যায়। এক একটা ওয়ার্ডকেও করা যায়। ঠিক আছে? এক একটা সেন্টেন্সকেও এভাবে বোল্ড বা স্পেসিফিক এক একটা সেকশনে ডিজাইন করা যায়। তো আমি যদি চাই এইটুককে ইটালিক করে দেবো, এই যে ইটালিক হয়ে গেছে। তো আবার অনেক সময় আছে যে আমি এটুককে মার্কি টুল দিয়ে আমরা একটু ডিজাইন করে দিতে পারি। এই যে অনেক সময় আমরা খবর দেখি না, বিভিন্ন প্রকার স্লাইড যায় আসে। হ্যাঁ, স্লাইড আকারে আমি যদি এটাকে বলি মার্কি টুল, জাস্ট এসটিএমএল ট্যাগের একটা টুলস ব্যবহার করব। টুলসটার নাম আছে মার্কি টুল, MARQUE, মার্কিউ। হ্যাঁ, এটাকে মার্কিউ বলা হয়, QUE মার্কিউ। এর মাঝে শুধু আমরা টেক্সটটা বসাই দেবো, যেটা আমরা
নিতে চাচ্ছি। তো এটুককে জাস্ট আমরা এখান থেকে কাট করব, কাট করে আমরা টেক্সটে গিয়ে এখানে এটা দিয়ে দিব, এই যে এটা দিয়ে দেব, এই দেখেন, ঠিক আছে, এভাবে এটা হতে থাকবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা এটুক এভাবে ডিজাইন করে দিলাম। ইভেন চাইলে আপনি এটুককে কালার করে দিতে পারেন, এই যে এখানে এটুকু ধরে আপনি কালার করে দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এটুকু হেডিং, এটা হেডিং 1-এ থাক এবং একটু বোল্ড করে দিই। এখানে বোল্ড করব না, আমরা ডিজাইনে গিয়ে এটাকে বোল্ড করি। হেডিংয়ে গেলাম, হেডিং 2-তে গেলাম এবং রোবটও করে দিলাম। দেন এটুকু টোটাল বড় করে দিই, হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিয়ে দিই, বোল্ড করে দিই এবং এটাতে কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, ঠিক আছে। একটু শ্যাডো, হ্যাঁ, সবগুলো আছে। তো যাই হোক একটু ভং ভাং করে দিলাম, এটি আর কি, হ্যাঁ। আর এটা দেখেন একটু স্পেস পড়ে আছে, স্পেসটা রিমুভ করে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। তো দেখেন হালকা চেঞ্জ করে আপনাদের প্রসেসটা দেখালাম। আই হোপ এই মডিউল নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনারা পারবেন। এবার আমি নিচে প্যারাগ্রাফ, সেম প্রসেস, জাস্ট এই যে প্যারাগ্রাফটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে কিছু অ্যাড করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দিস ইজ প্যারা, হ্যাঁ, গ্রাফ, গ্রাফ, ওকে। তো এটা অ্যাড করে দিলাম, দেখেন এখানে নিচে অ্যাড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে এটা এডিট করা যায়। আবার সেম প্রসেসে এই মডিউলের কন্টেন্টটা চেঞ্জ করতে হলে আপনি যে জাস্ট ডিজাইনে যাবেন, যার পর টেক্সট, এই যে টেক্সটে গেলে আপনি সব কিছু এখানে ফন্ট ফ্যামিলি, এই যে তারপর কালার, এই যে কালার, তারপর একটু নিচে আসলে যে ফন্ট সাইজ, হ্যাঁ, এখানে 18 করা আছে, আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি 17 করে দিলাম। তো এই যে এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। বেসিক মডিউল নিয়ে আপনি স্টাডি করেছেন, তো সেই বিষয়, সেই নলেজ নিয়ে এখানে এগুলো করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা সেভ করে দিলাম। এবার আমি বাটনে আসি। তো দেখেন মাউসের কার্সার রাখলাম। এবারে যে বাটনে যে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, গেট স্টার্ট লেখা আছে, আমি জাস্ট এটা ডিলিট করে দিই, স্টার্টটা ডিলিট করে দিই, আমি যদি বলি হেয়ার, হ্যাঁ, হেয়ার লিখে দিলাম, গেট হেয়ার। তারপর আমি একটু কালার, টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, টেক্সটে গেলাম, তারপর এখানে লাইট দেওয়া আছে, আমি ডার্ক করে দিই। ইভেন এখান থেকে এটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, জাস্ট আমি বাটনে গেলাম, বাটনটাকে এই যে এখানে বাটন টেক্সট কালার, তো এটাতে আমরা এই কালার দিতে পারি, হ্যাঁ, এটাই দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। এবং ফন্ট সাইজ হালকা বড় করে দিই। তো কোথা থেকে করব, এই যে কোথায় বাটন ফন্ট, এই যে ফন্ট 14 দেওয়া আছে, আমি যদি এখানে 16 করে দিই তাহলে একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এবার এটা দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এটা আমি কিন্তু জাস্ট এডিট করে দেখাচ্ছি, আপনারা এই প্রসেসে এডিট করবেন, তবে এই কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলবেন। যেখানে যে কন্টেন্ট দেখতেছেন এটা চেঞ্জ করে ফেলবেন। আপনি কিভাবে চেঞ্জ করবেন আমি একটু আইডিয়া দিয়ে দিই। আপনি বিভিন্ন প্রকার ইয়োগা সাইট আছে, আমি যদি বলি ইয়োগা ওয়েবসাইট, আমি এখানে ইয়োগা ইয়োগা ওয়েবসাইট ক্লাব, আচ্ছা ইয়োগা ক্লাবই লিখলাম। লেখার পর আমি যে কোনো একটা সাইটকে ভিজিট করলাম, এই যে ফর এক্সাম্পল আমি এটাকে নিলাম, ক্যানাডিয়ান সাইট, মেবি সিএ। তো এই যে এই ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই ওয়েবসাইটের মতো ডিজাইন করা লাগবে না, জাস্ট যেমন এখানে যে এই যে এখানে যেটা দেখছেন এই কন্টেন্টটুকু নিলেন, কোথায় দিবেন, এই যে এখানে দিবেন। তারপর নিচের এটা কোথায় দেবেন, এই যে এখানে দিবেন, হ্যাঁ। তারপরে যে এখানে কি লেখা আছে, এটা লেখা আছে বাটন, আপনি বাটনে এটা লিখে দিলেন, হ্যাঁ, এইভাবে। তারপর এখানে যে ইমেজ ব্যবহার করা আছে নিচে স্লাইডিং আকারে, এই ইমেজটা ব্যবহার করবেন, ঠিক আছে। আপনারা এটা অবশ্যই করবেন, করে আমাকে দেখাবেন। আপনার ডেমোটাকে এইভাবে সেট আপ করবেন, ঠিক আছে। তারপর নিচে এই যে সমস্ত টেক্সট আছে, যে কন্টেন্ট আছে, আপনি জাস্ট এই কন্টেন্টগুলো এখানে কপি করে এই সমস্ত সাইডে, আপনাদের এই সাইডে বসাই দিবেন। তাহলে কি হবে, সবাই করবেন না, সবাই আবার একই সাইট করলেন, আপনি একটু অন্য, এই যে আমি যে গুগল করলাম না ইয়োগা ক্লাব, এখানে অনেক ধরনের সাইট আছে, এক একজন এক একটা সাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। ওকে, তাহলে কি হবে যে আপনার ক্লায়েন্টকে ডেমো হিসাবে এটা প্রেজেন্ট করতে পারবেন, তখন একটা কাজ পাওয়ার একটা অপরচুনিটি বেড়ে যাবে। আর আপনারা জানেন অ্যাজ এ বিগিনার পোর্টফোলিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জব অপরচুনিটি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা,
তো এখান থেকে ইমেজটা আমি যদি ইয়োগা ক্লাব এখান থেকে ইমেজটা নিয়ে এসে এই ইমেজটাকে জাস্ট চেঞ্জ করা আপনাদের একটু দেখাই। আমি জাস্ট ইমেজ আমি যদি এখানে পিএনজি ইমেজ লিখি তাহলে দেখাতে ভালো হবে পিএনজি, কারণ এই ব্যানারের উপর পিএনজি ইমেজটা পড়বে ভালো, মানে খাটবে। হ্যাঁ, এই জন্য পিএনজি একটা ইমেজ নিই। তো কি পিএনজি ইমেজ নিব? আচ্ছা আচ্ছা, আমার ক্লায়েন্ট মেসেজ করছে, আমি একটু মেসেজে রিপ্লাই দিই। তো ভিডিও কোথা থেকে আমি শেষ করছি আমি ভুলে গেছি, কারণ বেশ খানিকক্ষণ ধরে ক্লায়েন্টের সাথে চ্যাট করছি তো এই কারণে। আচ্ছা যাই হোক, আমি এখান গুগল থেকে একটা পিএনজি ইমেজ নেওয়ার কথা ছিল, এই যে এই ব্যানারটা, এই ইমেজটা চেঞ্জ করার জন্য জাস্ট এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম ফর এক্সাম্পল। তো এই ইমেজটা রাইট বাটন ক্লিক করে আমি সেভ করলাম। হ্যাঁ, আচ্ছা এই ট্যাবটা ক্লোজ করে দিই, ইভেন এই ট্যাবটাও ক্লোজ করে দিই। তো জাস্ট এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এবার আপলোড ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে ছেড়ে দিলাম। আমি কিছু এডিট করলাম না, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটাকে ধরে এইভাবে এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, দ্যাটস গ্রেট, ওয়াও নাইস, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, তো চাইলে ইমেজটাকে টেনিমেশন দিয়ে দিতে পারেন হালকা, যে এখানে অ্যাডভান্সে গেলে আপনি যে এখানে কোথায় স্ক্রলিং ইফেক্ট আছে, স্ক্রল করলে কি ইফেক্ট আসবে। হ্যাঁ, এই যে মাউসের কার্সারটা এই যে স্ক্রল করে এরকম কোনো ইফেক্ট দিতে চান কিনা, সে একটা ইফেক্ট আপনি দিতে পারবেন। হ্যাঁ, ওকে, তো আমি এগুলো দিচ্ছি না, আপনারা একটু দেখে নিন, কারণ আমার তো এটা কোনো টার্গেটেড সাইট না, আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এটা করছিলাম। আচ্ছা, তো এই অবস্থা। তাহলে আমাদের হিরো সেকশন, আই মিন ব্যানার অথবা স্লাইডিং সেকশন এখানে এই পাশে সব কিছু ডান, ঠিক আছে। ওকে, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। তারপর আর আমাদের হেডারটা অনেক বড় হয়ে গেছে, তাই না, উপর নিচে বেশি স্পেস পেয়ে গেছে। তো আমরা এক কাজ করি, হেডারে যাই, হেডারটা একটু এডিট করে একটু উপর নিচে স্পেসটা কমিয়ে দিয়ে আসি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তো আমি সেম প্রসেসে থিম বিল্ডার অপশনে চলে গেলাম, দেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে যে স্পেসটা আছে এটা সরিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে মেবি। হ্যাঁ, এটা একটু কমিয়ে দিলাম। ওকে, দ্যাটস গ্রেট, সেভ। আচ্ছা, সাইটের ইউআরএলটাকে কপি করলাম, আমরা নতুন একটা ট্যাবে দিয়ে পেস্ট করলাম। ওকে, তো দেখেন এখানে মোটামুটি এবার সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আর আমাদের যে ডিজাইনটা আমরা করছি এই ডিজাইনটাও এখানে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি এই পাশের ট্যাব এখানে ক্লোজ করে আমরা ড্যাশবোর্ডে থাকি। এবার আমরা আবার এডিট পেজে চলে আসলাম, এখানে স্ক্রল করে নিচে চলে আসলাম। তো দেখেন এখানেও বেশ স্পেস পড়ে আছে, আমি স্পেসটা রিমুভ করে দিলাম অ্যাবাউট আস সেকশনে, আর এটাকে হালকা একটু নিচে দিলাম, ঠিক আছে, এটা নিচে দিয়ে দিলাম। এবার সেম প্রসেসে আপনি চাইলে ইমেজটাও চেঞ্জ করতে পারেন। আমি অ্যাবাউট সেকশনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, আচ্ছা, ইমেজটা চেঞ্জ করে ফেলতে পারেন। আমি ইমেজটা চেঞ্জ করে এখানে এই ইমেজটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম এখানে। ওকে, আচ্ছা, এই ইমেজটা দিয়ে দিলাম। আর এখান থেকে এখানে অ্যাবাউট আস যে কন্টেন্টটা দেওয়া আছে এটাকে আমরা একটু কালার দিয়ে আসতে পারি। এটা হেডিং 2তে আছে, আমি ডিজাইনে চলে গেলাম, হেডিং 2 উপরে মাউসের কার্সার রেখে আমি এখানে অপাসিটি কমায় দেওয়া আছে, অবশ্যই আমি অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখানে অপাসিটি বাড়িয়ে দিলাম। তারপর এখানে যে কথাটা লেখা আছে আমি যদি বলি এখানে কিছু অ্যাড করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যদি বলি রুবেল হসসাইন, এটা লিখলাম। হ্যাঁ, ওকে, ইভেন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটা 3 দেওয়া আছে, আমরা 3 হেডিংটা একটু কমাই দিয়ে আসি। হেডিং 3তে ফন্ট সাইজ এই যে এখানে কমাই দিতে পারি, এবং এখানে ফন্ট কালারটা আমরা চেঞ্জ করি, এটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, দ্যাটস গুড। এই যে টেক্সট কীভাবে করতে হয় এটা তো জানেনই, জাস্ট এখান থেকে হালকা কিছু টেক্সট আমি চেঞ্জ করে দিই, এটা কমিয়ে দিলাম। ওকে, আর এখানে কোন মডিউলটি ব্যবহার করছে, এই যে টেস্টিমোনিয়াল সেটিংস, আপনারা হয়তো বা টেস্টিমোনিয়াল অপশন দেখছিলেন, জাস্ট এই যে এখানে অথর সিও ইয়োগা, তার মানে এই কোম্পানির
এই যে এই ওয়েবসাইটের যে কি বলে ইয়োগা কোম্পানি যে মালিক, মনে করেন এই ইয়োগা ক্লাব, তার একটা ছবি থাকবে এখানে। হ্যাঁ, তো এই ছবিটা কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করবেন। তো উদাহরণস্বরূপ আমি এটা দিয়ে দিলাম, চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এই যে এখানে আসার পর ডিজাইনে চলে আসার পর ইমেজটাকে আপনি উইথ হাইট কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম, আর হাইটটা একটু করে দিন, তাহলে ইমেজটা সুন্দর দেখা যাবে মোটামুটি। আচ্ছা, তারপর টেক্সটে গেলে আপনি টেক্সটে যে ওয়েবসাইটের অনারের নাম, এই যে এখানে এটা অনার, কি ওয়েবসাইটের অনার অথর যে যাই বলে, এখানে এটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তারপর জব টাইটেল আমি যদি বলি ওয়ার্ডপ্রেস SEO এক্সপার্ট, ওকে, কোম্পানি, ওকে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো আমাদের মোটামুটি এখানে বেশ বড় একটা স্পেস পড়ে আছে, আমি এই স্পেসটা সরিয়ে দিলাম, তাহলে আমাদের সাইটটা একটু দেখতে সুন্দর দেখা যাবে। এই স্পেসটা একটু হালকা কমিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো এই অবস্থায় করার পর আমরা এখানে একটা আপডেট দিলাম। তো দেখেন আমাদের সাইটটা এইভাবে দেখাচ্ছে। আমি যদি এখানে একটা রিলোড দিই, তাহলে আমাদের নিজের এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছেন, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন, আমরা দুইটা সেকশনের কথা বললাম, হিরো সেকশন আর আমাদের এই সেকশনটা নিয়ে অ্যাবাউট আস সেকশন। আমরা নেক্সট পর্বে এই সমস্ত স্টেপ নিয়ে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা লং করব না, নেক্সট পর্ব অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।